হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার পটেটো কারি। এটি তৈরি করতে যা যা লাগবে তা হলো আধা কেজি গোল আলু সিদ্ধ করা, 3টি টমেটো, 2টি ডিম, হাফ কাপ সয়াবিন তেল, মরিচের গুঁড়া 1 চা চামচ, পাঁচফোড়নের গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, কাঁচামরিচ 4-5টি, পেঁয়াজ 3টি কুচি করা, লবণ স্বাদমতো। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিব। এখানে আমি সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে দিব। এগুলোকে এখন আমি একসাথে একটু নেড়ে নিব। এখন আমি দিয়ে দিব সেদ্ধ করা আলুগুলো। এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিলে তরকারিটা খেতে মজা লাগবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন আমি এই প্যানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। সেই সঙ্গে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো। এখন আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, ধনিয়ার গুঁড়ো। এখন আমি এই মশলাগুলোকে একসাথে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে দিব সামান্য পানি মশলাটাকে একটু কষানোর জন্য। এখন আমি দিয়ে দিব গরম মশলা পেস্ট। এখানে আদা রসুন পেস্টও আছে। এগুলোকে এখন আমি একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। এগুলোকে আমি সব একসাথে এখন ভালো করে মিশিয়ে নিব। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য ভালো করে। এখন আমি এটাকে একটু অল্প সময়ের জন্য রেখে দিব। A few moments later. দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ডিম। ডিমগুলোকে আমি আগ থেকে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি দিয়ে দিব। এখন আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিব ডিমটাকে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব।
দেখুন তৈরি হয়ে গেল মজাদার পটেটো কারি। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। প্রতিদিন আসলে আমাদের একরকম খাবার খেতে ভালো লাগে না, একটু ভিন্ন রকম হলে সবার কাছে ভালো লাগবে। এর জন্য আমি আপনাদের জন্য এটা তৈরি করে দেখালাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।